আসসালামু আলাইকুম। আপনাদেরকে অপশরিস কিচেনে স্বাগতম। ফিরে এলাম নতুন একটি সহজ রেসিপি নিয়ে। আজকে আমরা আমাদের অপশরিস কিচেনে রান্না করব আস্ত মসুর ডালের খিচুড়ি। অন্যান্য খিচুড়ি থেকে এই খিচুড়ির বিশেষত্ব হলো মসুর ডালের খোসা ছাড়ানো নেই। বৃষ্টির দিনে খোসাসহ এই মসুর ডালের খিচুড়ি খেতে অনেক মজা। চলুন আমরা আজকের রেসিপিটি দেখে আসি। খিচুড়িটি রান্না করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি খোসাসহ গোটা মসুর ডাল। এখানে 2 কাপ পরিমাণ ডাল আছে। এখানে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ ভাতের চাল। খিচুড়ি রান্নার জন্য এখানে আছে রসুন কোয়া হাফ কাপ পরিমাণ, আস্ত জিরা 1 টেবিল চামচ পরিমাণ এবং কাঁচা মরিচ মাঝখান দিয়ে ফেড়ে নেওয়া। চাল এবং ডাল একসাথে মিশিয়ে আমরা এখন ধুয়ে নেব। আমরা খিচুড়িটি রাইস কুকারে রান্না করব, তাই চাল এবং ডাল ধুয়ে রাইস কুকারে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি আস্ত জিরা এবং রসুনের কোয়াগুলো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সব ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর হাত দিয়ে ভালো করে নেড়ে মেখে নেব। আমরা চাল এবং ডাল মিলিয়ে মোট 5 কৌটা নিয়েছিলাম, তাই আমরা 10 কৌটা পানি দিয়ে দেব এবং এক্সট্রা 1 কৌটা দিব, কারণ এই খিচুড়ি নরম করে খেতে খুব ভালো লাগে। এই খিচুড়ি রান্নার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই খিচুড়িতে কোনো রকমের পেঁয়াজ, হলুদ গুঁড়া বা মরিচের গুঁড়ার প্রয়োজন হয় না। আপনারা যদি কেউ হলুদ, পেঁয়াজ বা মরিচের গুঁড়া দিয়ে রান্না করতে চান সেটা আপনারা করতে পারেন, কিন্তু এই খিচুড়ির অ্যাকচুয়াল মজাটা আপনারা এভাবে রান্না করলেই পাবেন। এই খিচুড়িটির সাথে আলু ভর্তা অনেক মজার, তাই আমরা 2টি আলু ভালো করে ছিলে ভাতের মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা রাইস কুকারের সুইচ অন করে ঢাকনা দিয়ে দিলাম। আমাদের খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখুন আমাদের খিচুড়ি কত সুন্দর হয়েছে, একদম গলেও যায়নি, আবার খুব বেশি ঝরঝরাও হয়নি, একদম পারফেক্ট। খিচুড়ির সাথে আমরা ঝাল ভর্তা করব, এজন্য আমরা হাফ কাপ পরিমাণ পেঁয়াজের সাথে পরিমাণ মতো লবণ প্রথমে ভালো করে মেখে নেব। আমরা লবণ পেঁয়াজের সাথে মেখে নিয়েছি। এর সাথে এখন আমরা যোগ করব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা শুকনা মরিচ। শুকনা মরিচের গুঁড়ার পরিমাণ সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর নির্ভর করছে। আপনারা শুকনো মরিচ প্রথমে তেলে ভেজে এরপর পাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। এর সাথে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিলেই আমাদের ভর্তা রেডি। মরিচ ভর্তার পাশাপাশি এদিকে আমাদের আলু ভর্তাও রেডি। এবার আমরা খিচুড়ির সাথে ভর্তাগুলো সার্ভ করে নেব। এই খিচুড়ি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আইটেম দিয়ে খেতে পারেন, তবে আমাদের কাছে মনে হয় এই খিচুড়ি পেঁয়াজ মরিচ ভর্তা এবং আলু ভর্তা দিয়ে খেতেই বেস্ট। এরকম সহজ খিচুড়ি রান্না করা কিন্তু খুব কষ্টের কাজ নয়। এরকম সহজ এবং মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে আমাদের অপশরিস কিচেনের পাশেই থাকুন। ধন্যবাদ।